সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয় 4 দিনের মধ্যে তারা নাকি কলকাতা দখল করে নেবে। নিজেকে বাংলাদেশ আর্মির প্রাক্তন মেজর বলে দাবি করে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ। আরও এক ধাপ এগিয়ে বলেন যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। এমনকি বাংলাদেশ থেকে এমনও দাবি আসছে তারা এখন এমনই উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে, ভারত তাদের সামনে নাকি দাঁড়াতেই পারবে না। সোশ্যাল মিডিয়ায় এই সব খবর নিয়ে হাসির রোল উঠেছে। কটাক্ষের তীরে বিদ্ধ পদ্মাপাড়ের মানুষ, তা নিয়ে এবার সরব হলেন সনাতনী ধর্মের মানুষেরা। আমি ওনাকে বলতে চাই ইতিহাসটা একটু পড়ুন, যে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছি আমরা, উনি নয়। ওনারা যদি স্বাধীন করতে তাহলে পাকিস্তান এতদিন পশ্চিম পাকিস্তান হয়ে থাকতো। আজকে ওই স্বাধীন করে দেওয়ার পরে ওরা যে ভুলে গেছে যে বাপের উপরে কথা বলছে ওরা। আজকে যেই উনি বলুক না যে আধা ঘন্টার ভিতরে আমরা দখল করে নেবো বাংলাদেশ, অত বড় কথা বলছে। জঙ্গি নিয়ে, পাকিস্তান থেকে জঙ্গি নিয়ে এসে চীনের সহযোগিতায় উনি ভারত দখল করবে, ওটা ভুল কথা। ওরা ভুল ভেবে নি, ও স্বপ্ন, দিবা স্বপ্ন দেখছে। উনি যে কথা বলেছেন, উনি একজন নাকি দেশের সেনাপ্রধান, হয়তো ওনার বিগত জানা নেই যে বিগত দিনে ভারতবর্ষ কত বড় বিশ্বের শক্তিশালী দেশ। তারপরে দ্বিতীয় কথা, আমরা হয়তো হিন্দু রাষ্ট্র হয়ে চুপ হয়ে রয়েছি, ভারতবর্ষ আমরা এখনো চুপ হয়ে আছি বাংলাদেশ কি করতে চায় সেটা দেখার জন্য। যে বাংলাদেশে যে মৌলবাদী সরকার, এখনো যে ইউনিট সরকার চলছে, ওনার তো চাঞ্চল্য একদম খারাপ। প্লাস হয়েছে যে হিন্দুদের উপরে, একটা শ্রেণীর লোকের উপরে, সংখ্যালঘুর উপরে যেভাবে দিনের পর দিন অত্যাচার করছে। কালকে হয়তো আমরা দেখেছি 32খানা মন্দির আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এবং ভাঙচুর করেছে। আমি হাসলাম, উনি দিবা স্বপ্ন দেখেছেন। উনি বাংলাদেশ উনি কলকাতার সম্বন্ধে ওনার জানা নেই। কলকাতায় কোন দেশের অন্তর্ভুক্ত সেটা উনি জানেন না। বিশ্বের তৃতীয় শক্তি হলো এখন বর্তমান ভারতবর্ষ। সেই ভারতবর্ষকে থ্রেট দেওয়া, ধমক দেওয়া, এটা ওনার নিছক বোকামি মাত্র। বাংলাদেশে অনেকে অনেক কিছু কথা বলে, তো ওদের তো অবস্থা খুবই খারাপ জানা গেছে, ইকোনমি তো অনেক পিছিয়ে। এই ব্যাপারে ওদের কোনো কথাতে আমরা গ্রাহ্য করি না। ইন্ডিয়ায় যারা থাকি, ভারতবর্ষ তো জিডিপি তো কম, ওদের কোনো গুরুত্ব আমরা দিই না। তো ওদের কথা কোনো গুরুত্ব আমরা নিতেও চাই না। তো ওরা অনেক কিছু বলবে, মিডিয়াতে, ফেসবুকে ভাইরাল অনেক কিছু করবে। তো ওদের সরকার যা অবস্থা করেছে, এটা আমাদের সরকার যা ডিসিশন নিচ্ছে সেই সরকারের